আপনারা অবগত আছেন যে আজ 18ই মে গতবারের মতন অন্যান্যবারের মতন এবারও ব্যান্ডারচরে একটা ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রত্যেক বছরের ন্যায়। আজকে সেই দিনটা ছিল। এই ঘোড়া দৌড় প্রতিযোগিতায় আমাদের কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক যুক্তরাজ্য বিএনপির বারবার নির্বাচিত সভাপতি, বহির্বিশ্ব বিএনপির সাবেক সভাপতি জননেতা জনাব আব্দুল লতিফ সম্রাট ভাই এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি গত 16ই মে আমেরিকা থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন। তাকে আনার জন্য আমাদের জাতীয়তাবাদী দল কালিয়া উপজেলা এবং পৌরসভার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ প্রায় 150 মতো মোটরসাইকেল নিয়ে তাকে আনার জন্য গোপালগঞ্জের পাশে চাপাইল ব্রিজের ঘাটে উপস্থিত হয়। সেখান থেকে তাকে নিয়ে যখন নড়াগাতি থানা বাওয়াইসোনা ইউনিয়নের যুগানিয়া বাজারের কাছে এসে পৌঁছালে জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের কিছু পোশাক গুন্ডা, যারা বিভিন্ন এই গত 5ই আগস্টের পরে তাদের নেতৃত্বে তাদের ইন্ধনে কালিয়া প্লাস নড়াগাতি বিভিন্ন ইউনিয়নে এই পর্যন্ত 6টা মানুষ নিহত হয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভিতর বিভক্ত করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিবেদিত দুর্দিনের যেসব নেতাকর্মীরা ছিল তাদেরকে এই 5ই আগস্টের পরে কিছু হাইব্রিড নেতাদের কাছে নিয়ে দুর্দিনের নেতাকর্মীদেরকে অন্যায় অত্যাচারভাবে বিভিন্নভাবে নির্যাতন করে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের নেতা কালিয়া একটা প্রোগ্রামে আসছিল, হঠাৎ করে তাদের উপরে আক্রমণ করে আব্দুল লতিফ সম্রাট সহ প্রায় 15 জন নেতাকর্মী খুব গুরুত্বভাবে আহত হয় এবং আরও 50 জন নেতাকর্মী বিভিন্নভাবে কম বেশি আহত হয়েছে। আমাদের প্রায় 40টা মোটরসাইকেল ভাঙচুর করেছে, আমাদের 2টো মোটরসাইকেল আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, আমাদের নেতা আব্দুল লতিফ সম্রাট সাহেবের বাজারও গাড়িটা ভাঙচুর করেছে। পাশাপাশি আমাদের যারা আহত হয়েছে তাদের ভিতর থেকে আমাদের 2জন নেতা খুবই আব্দুল লতিফ সম্রাট সহ 2জন নেতা খুবই গুরুত্ব অসুস্থ হওয়ার কারণে গোপালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স দ্রুত তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করেছে। আমাদের 3জন নেতাকর্মী গোপালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আছে, 2জন নেতাকর্মী কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে, চিকিৎসাধীন আছে। আমরা জেলা বিএনপির সভাপতির এই যে নির্দেশে এই যে অপকর্ম, দলীয় নেতাকর্মীদের পরে যে হামলা করে এইভাবে একটা মানুষকে খুন করার উদ্দেশ্যে আক্রমণ করতে হবে, দলের নিবেদিত নেতাকর্মীদেরকে নির্যাতন করতে হবে, তাদেরকে মারতে হবে, গাড়ি ঘোড়া ভাঙতে হবে, পোড়াতে হবে, এটা আসলে আমরা কখনো আশা করিনি তার কাছ থেকে। গত 17ই ফেব্রুয়ারি জেলা বিএনপির সম্মেলন হওয়ার পর থেকে সে কমিটি নিয়ে দুর্নীতি করেছিল, কমিটি নিয়ে দুর্নীতি করে সে জেলা বিএনপির সভাপতি হয়েছে, আওয়ামী লীগের লোকদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করেছে, বিএনপির নিবেদিত প্রাণ দুর্দিনের নেতাকর্মীদের কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। যারই প্রতিবাদ করার কারণে সে হিংস্র হয়ে দলের বিভিন্ন যারা তার বিপক্ষের লোক আছে তাদেরকে বিভিন্নভাবে সে হ্যারাস করতেছে, বিভিন্নভাবে মামলার তাদের নামে দিচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাই এবং আজকের ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই দ্রুত আইনের আওতায় এনে তাদের শাস্তি দাবি জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারেক রহমানের প্রতি আমাদের বিনীতভাবে আহ্বান যে জাহাঙ্গীর বিশ্বাসের মতন লোক জেলা বিএনপির সভাপতি থাকলে এই জেলায় বিএনপি ধ্বংস হয়ে যাবে, বিএনপির নেতাকর্মীরা আরও নির্যাতিত হবে। আজকে তার নেতৃত্বে যে ঘটনাটা ঘটেছে আমরা আপনার মাধ্যমে দলীয়ভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাই এবং আইন অনুযায়ী আমরা আইনের শাসন প্রতিষ্ঠাতা হোক সেটি অবশ্যই চাই। আমরা এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা মামলার ব্যবস্থা করব এবং সেটা নড়াগাতি প্লাস কালিয়া থানা প্রশাসনের যে কর্মকর্তারা আছেন ওনারা সেটিকে আইনের আওতায় আনবেন এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আপনাদের সবাইকে আবার সালাম ও ধন্যবাদ জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।